আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মারিয়াম আক্তার ঢাকা সাভার থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের, এবং ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্টস আমাকে উপহার দিবেন। আপনাদের কমেন্টস পড়তে এবং কমেন্টসের উত্তর দিতে খুব বেশি পছন্দ করি। আর এত বেশি বকবক করবো না, চলেন মূল ভিডিওতে চলে যাই। তো দেখতেই পাইছেন ভিডিওর শুরুতে আমি রেডি হয়ে আমার বড় ছেলে আব্দুল্লাহ ওকে নিয়ে যাচ্ছি বাজারে। তো টুকটাক কেনাকাটার ছিল, শুধু আমার বড় ছেলে আব্দুল্লাহ না, রহমাতুল্লাহ আছে। বিকালবেলার মুহূর্তটার কিছু প্রশংসা না করলেই না হয় গাইজ। দেখেন আকাশটা এত সুন্দর লালিমা নীলিমা হয়ে একদম, মানে ওয়েদারটা জাস্ট ওয়াও, এত মিষ্টি লাগতেছিল। তো দেখেন আমার বড় ছেলে আব্দুল্লাহ ও হচ্ছে দৌড়ে আসতেছিল। তো মানে কি বলবো, খোলা আকাশের নিচে যখন দাঁড়ায় তখন আকাশটাকে বিশাল বড় মনে হয় এবং নিজেকে অনেক স্বাধীন মনে হয়। এবং আকাশটা যখন এত রং বেরঙের সাজে এবং এত ব্রাইট, ঠিক আছে, এত স্মুথ একটা ওয়েদার, না গরম না ঠান্ডা, এত মিষ্টি, কি বলবো। তো ওই মুহূর্তটা আসলে মানে হাঁটতে বা ঘুরতে অনেক বেশি পছন্দ। তো এই যে দেখেন আমি তো এইদিকে টুকটাক বাজার করতেছিলাম। এখানে আমরা কিছু আগে থেকে মাটির জিনিস কিনেছিলাম। ওইটা হচ্ছে ওই কি বলবো, কি জানি, যে মাটির যে পিসনা না বাটনা বলে, এটা একটা কিনছিলাম। আর ছেলেদের জন্য হচ্ছে কিনছিলাম দুইটা মাটির ব্যাগ। ওই যে দেখেন, আর যে চরকি। তো চরকিগুলো আসলে আজকে যত বাজার করছি তার ভিতরে বেস্ট হচ্ছে চরকিগুলো। আমার মাত্র 30 টাকা নিচে দুইটা, 20 টাকা করে। তো দুইটা যেহেতু লাস্টের দিকে ছিল এই জন্য লুকে দিয়ে দিছে। আমি বলছি যে একটু কম রাখেন, দুইটাই নিয়ে নিই, কারণ আমার ঘরে তো সদস্য বৃন্দ বেশি। দরকারি যা যা আছিল ডিপার্টমেন্টের স্টোরে আসলে ঘুরতে এজন্য আমি পছন্দ করি, কারণ অনেক কিছু ব্রেনে থাকে না। তো দেখলে পরে মনে হয় বা দেখলে প্রয়োজনটা বাড়ে, বৃদ্ধি পায় আর কি। যাই হোক, তো এখানে টুকটাক মাছ, আমরা এখানে একটা টুনা ফিশ নিয়েছিলাম। ওই যে টুনা ফিশটা, এটা নাকি এটা হচ্ছে বড় একটা টুনা ফিশ, সেটা নিয়েছিলাম। বাচ্চারা টুনা ফিশটা ভীষণই পছন্দ করে, ইভেন আমরা বড়রাও যারা আছি, ঠিক আছে। বাচ্চাদেরকে গরুর গুস্ত বলে বলে খাওয়ায়, বলে যেটা খাও। হ্যাঁ, এটা হচ্ছে সাগরের গরু, তোমরা এটা খাও, কাটা কম, যত বেশি মশলা দিয়ে রান্না করা যায় মাছটা তত বেশি মজা লাগে। তো এই যে এখানে অনেক ধরনের মাছ টাছ অনেক কিছুই আছে, এগুলো দরদাম দেখতেছিলাম। আমি আর সাহেব ঘুরে ঘুরে দেখতেছিলাম, সাথে বাচ্চারাও ছিল। যাই হোক, এখানে অনেক ধরনের মাছ, নদী সাগরের, ঠিক আছে, ফিশারি বিলে সবখানে আছে। তো বড় বড় মাছগুলো দেখতে বেশি ভালো লাগে, খাইতে তো অনেক মানে ওগুলো গরুর গোস্তে, খাসির গোস্তে, দাম বেশি লিখে রাখছে পার কেজিতে। মার্কেট করতে করতে খিদা লেগে গেছিলো, এখানে আমরা ফাস্ট ফুড জাতীয় কিছু একটা খেয়ে নিয়েছিলাম। খেয়ে আবার বাসাতেও চলে আসছিলাম। শুরুর দিকে দেখছিলাম রিস্কাতে আমি মানে যে চরকিগুলো দেখাইছিলাম রিস্কাতে উঠে উঠে। তো ওইটাই হচ্ছে আমাদের চলে আসা সর্বশেষ ভিডিও ক্লিপস। আর এখন যে দেখতেছেন ওইটা হচ্ছে আমার উঠোনের একটা করলা গাছ। একটা না, এখানে একাধিকে, আমি জানি না, এটা এমনিতেই জাস্ট হয়েছে, বাট ওইটা তো বেশ করলা হয়ে আছে। করলাগুলো হচ্ছে ছোট জাত না, বড় জাতের করলাগুলো। তো বেশ সাইজে বড় বড় হয়েছে। এখানে মোট বড় 3টা হয়েছে, আর ছোট ছোট আরও কয়েকটা আছে, বাট একসাথে ম্যাচিউর হবে না এগুলা। তো আম্মা বলতেছে আবার নাকি পোকা হয়ে যায়, এজন্য আম্মা বলতেছে যে এই অবস্থায় নাকি তুলে খেয়ে ফেলবে। আর এখন যে ভিডিওর ক্লিপটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ছেলেদের সাথে আমার বিকালবেলার মিষ্টি মুহূর্ত। ওরা যে দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। তো এই যে আমার এই ব্লগ ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে আসছি। কার কাছে কেমন লাগছে জানি না, যেমনই লাগে আপনারা অনুভূতি শেয়ার করতে পারেন আমাদের মাঝে, আমাদের সাথে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ হলো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দিনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।